আসসালামু আলাইকুম ভাই বন্ধুগণ, মুরব্বিয়ানগণ, সমাজের প্রতিনিধিগণ, ইউটিউব যারা দেখেন সকল সদস্যগণ এবং আমার সকল সদস্যবিন্দু সকলকে জানাই অগ্রিম রক্তিম শুভেচ্ছা। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বিজনেস আইডিয়া বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি কোনো টিকটকার নই, আমি একজন ইউটিউবারও নই। আদতে আমি কোনো কিছুই আমার ভাষা সুন্দরভাবে বলার মতো, কথা বলার মতো বাচনভঙ্গি আমার নেই। সাদাসিধা মানুষ, আমি সাধারণ মানুষ। আপনাদের মাঝে ভিডিও বার্তাগুলি দিয়ে থাকি এই কারণে, অনেক লোক অনেক পণ্যের সম্বন্ধে অভিজ্ঞতা থাকে না। যেমন দেখেন এই সিম্বিয়ার তালাটা, এটা চায়না, এটা পিছন দিয়ে লেখা থাকবে মেড ইন চায়না। এটা অনেকে যারা নতুন কিনতে যান তারা বুঝতে পারেন না। দর্শক যারা তারাও মেড ইন চায়না লেখে দেখে কিনবেন। বাংলা আছে, মেড ইন চায়না লেখা থাকবে না। বাংলা তালাটা আপনি কয়দিন ঘরে বাসা বাড়িতে লাগাবেন, চকলা উঠে যাইব, কিন্তু এটা চকলা উঠবে না। এটা হইল আপনার কনক্রিট নেল। এই যে কনক্রিট নেল দেখেন, তারপরে দেখেন 1/4 বিট। এগুলো আপনাদের যারা চিনেন না তারা এগুলো চিনে নেবেন, আর যারা চিনেন তারা আমাকে পরামর্শ দিবেন আমি কিভাবে ভিডিও বার্তা আপনাদের মাঝে পাঠাইলে, মানুষের মাঝে পাঠাইলে সেটা সাদরে গ্রহণ করবে। সেটা আপনাদের যদি সুপরামর্শ থাকে আমার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে উর্দু গতিতে নিয়ে যাবেন। কারণ এই চ্যানেলটি আপনাদের, আমি আগেই বলেছি এই চ্যানেলটি আমার নয়। আমি ভিডিও বার্তা দেই ঠিকই, দেখেন আমি একদিনও আমার ছবি এই মোবাইলে কখনো ধারণ করি নাই। অনেক ভিডিও ছেড়েছি আল্লাহর রহমতে। এই ভিডিওগুলি সম্পূর্ণ মানুষের দোকানের ভিডিও। আমার কোনো নিজস্ব প্রতিষ্ঠান বা কোনো দোকান নেই। আমি সাধারণত স্বল্প আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ। আমি খেটে খেতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি। আমি একসময় ছোটোবেলা আগে কাজ করতে চাইতাম না। এখন আমার যদি আমি কাজ না করি আমার ভালো লাগে না, কেন জানি। তাই আসুন, যারা স্বল্প আয়ের মানুষ, পুঁজি নেই, কর্মসংস্থান নেই, কোনো অভিজ্ঞতা নেই, সে সমস্ত দর্শকবিন্দু যারা কাজ করতে আগ্রহী, সে সমস্ত ভাই বন্ধুদেরকে বলতেছি, আপনারা বিজনেস আইডিয়া নিয়ে ভালোভাবে ব্যবসা বাণিজ্য শুরু করে দিন। যদি পুঁজি নাও থাকে 5-10 হাজার টাকা পুঁজি খাটিয়ে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করার মতো আপনাদেরকে বুদ্ধি দিয়ে দেব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। যদি আল্লাহ চায় তো আপনারা ইনকাম করতে পারবেন, আল্লাহ না চাইলে আপনাদের কখনো ইনকাম করার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলাকে সব সময় সঙ্গে রাখবেন, কারণ আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা। পরকালেও আমাদের বিচার করবেন। তিনিই একমাত্র আমাদের প্রভু, তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদের একমাত্র মালিক। তার বিধান অনুযায়ী আমরা চলব। তার নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রেরিত রাসূল এর আদর্শ নিয়ে আমরা কাজকর্ম ইনশাল্লাহ করব। আমাদের নবীর যদি সুপারিশ আমরা না পাই, আল্লাহর কাছে যদি সুপারিশ না করে, তাহলে আমাদের জান্নাতে প্রবেশ করা বড়ই কঠিন হয়ে যাবে। তাই আল্লাহর কাছে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ মৃত্যুর মুখে আপনার দোস্তের নামটা নিয়ে যেন আমরা মরতে পারি। কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, সেজন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করে যেতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ হলো আমরা শয়তানের নিকট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। বিসমিল্লাহির রহমানুর রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। এই সমস্ত সূরা দিয়ে, আউযু দিয়ে, বিসমিল্লাহ দিয়ে আমরা
খাবো এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা যাত্রা শুরু করব। বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করব। আসুন আমরা আল্লাহর কাছে ফানা চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মহাজন, আপনারা বিজনেস আইডিয়া নেন, নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করবেন, এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। ভাষাগত ত্রুটির জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আবারও বলিতেছি, আপনারা আমার এই চ্যানেলটিকে উর্দু গতিতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আপনাদেরকে দয়া করে, মায়া করে। এই চ্যানেলের টাকাগুলো আমি যদি ইনকাম পাই, তাহলে আমি গরিব দুস্থদের মাঝে বিতরণ করব ইনশাআল্লাহ। আমি নিজেও চলবো এবং গরিব মানুষের কাছেও বিতরণ করে যারা অসহায় তাদেরকে দেব, যেন আমি তাদের উপকারে আসতে পারি। তাই আসুন এই চ্যানেলটি উর্দু গতিতে নিয়ে যান আপনারা। এই চ্যানেলটি আর মাত্র 4 মাস টাইম আছে। এই 4 মাস টাইমের মধ্যে যদি আমি মনিটাইজেশন না করতে পারি, তাহলে আমার চ্যানেলটি সম্পূর্ণ বাদ হয়ে যাবে। তাই আসুন আমরা এগিয়ে নিয়ে যাই। সকলে ধন্যবাদ।